আবারও ভিন রাজ্যে লালগোলার এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। আজকে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কাজের অভাবে, শিক্ষার অভাবে যখন বাইরে কাজ করতে যাচ্ছে, তখন তাদেরকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। এই মুর্শিদাবাদের মানুষ আর কত লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে? এই মানুষগুলো কি লাশের কি কোনো মূল্য নেই? এই মানুষগুলোর জানের কোনো মূল্য নেই? এটা নতুন কিছু না, আমরা বিগত 2.5 বছর থেকে দেখছি যে মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকরা একের পর এক বাইরে থেকে লাশ হয়ে ফিরছে। প্রশ্ন একটাই, আর কত লাশ পড়লে জাগবে সরকার, জাগবে জনগণ? দারিদ্র আর শিল্পের অভাবে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এই মুর্শিদাবাদ কি সংখ্যালঘু এলাকা বলে এখানকার মানুষের সাথে বঞ্চনা করছে? আর কতদিন এই মানুষদের ধোঁকা দিবেন আপনারা? আর কতদিন লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে এই গরিব মানুষগুলো? আর কতদিন লাশ হয়ে ফিরবে মুর্শিদাবাদের শ্রমিকেরা? আর এমপি এমএলএ গুলো তো বোবা হয়ে গেছে। আজকে এমপি এমএলএ এর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে যে পরিযায়ী শ্রমিকেরা একের পর এক মারা যাচ্ছে, কিন্তু এমপি এমএলএ আজ তাদেরকে কোনো খোঁজই পাওয়া যায় না। এই যে মারা গিয়েছে তো কোনো খোঁজই নেই। এখানকার মানুষ এমনি এমনি বাইরে ছুটে যায় না, কাজের অভাব, সংসারের তাগিদে এরা রুজির ব্যবস্থা করার জন্য বাইরে ছুটে যায়। কিন্তু তারা যখন বাইরে ছুটে যাচ্ছে, কেউ লাশ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে, কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, কাউকে জয় শ্রীরামের রানা দিয়ে কাউকে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মব লিঞ্চিং এর শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। এই যে লাশ যে মারা গেছে মৃত ব্যক্তি, তার বড় মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়ে। সেই প্রতিষ্ঠানে আমি হেড স্যার বা ওই বিভাগের গার্লস বিভাগ। সে মেয়ের নাম হচ্ছে মাসুমা। তো আমি এসে সংবাদ পেলাম যে মাসুমার আব্বা হঠাৎ এরকম কারেন্টে অ্যাক্সিডেন্টে ধরা গিয়ে পড়ে মারা গেছে। চেন্নাইয়ে সেখানে থাকে, তামিলনাড়ু চেন্নাই। শুনে মনটা খুব খারাপ হলো। তারপর লাশ আসছে এভাবে এসে, তারপর লাশ এলো, এসে আমরা সংবাদ পেলাম, আপনার সামনে এসেছি। বলা উদ্দেশ্য যে মেয়ের বাপ একেবারে অসহায় ব্যক্তি, গরিব, তার ছোট ছোট বাচ্চা, 3টা বাচ্চা আছে। এটা প্রথম মেয়ে, প্রায় 9 বছর বয়স, 9+ হবে হয়তো। সে আবাসিক এতে থাকে, লেখাপড়া করে। তার আজকে মাথার ছাতা বলে কেউ নাই, চলে গেল, ছাদ বলে কেউ নাই, চলে গেল। তো আমরা সরকার বাহাদুরের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে এই পরিবারের জন্য কিছু ভাবা। তার 3টা কচি বাচ্চা, 3টাই নাবালক, 3টাই অসহায়, এবং তার স্ত্রী ওয়াইফ, যে তার স্ত্রী চিররোগী, অসুস্থ, সে কাজ কাম করতে পারে না, হেল্পার হিসেবে একটা মেয়েকে দিয়ে কাজ করাতে হয়। তো আমরা চাইছি যে, শুনলাম তার স্ত্রী MA পাস, তো সরকার বাহাদুর বা মাননীয় মুখ্যমন্ত্রী যেন তার একটা কোন রকম একটা চাকরি, যে কোনো ভাবে একটা চাকরির ব্যবস্থা করে দিলে সংসারটা কোন রকম ভাবে পুরো ডাল ভাতের ব্যবস্থা হতো। আমরা এটাই আবেদন করছি দেশবাসী হিসেবে বা প্রতিষ্ঠানে আমি একজন শিক্ষক হিসেবে। বিশেষ করে মেয়েটা যেন একটা লেখাপড়া, বা তার 2টো বাচ্চা আছে, তাদের যেন লেখাপড়া হয়, এর জন্য একটু নজর রাখার জন্য অনুরোধ করছি বা আবেদন করছি। আসসালামাইকুম। আজকে যে সমীরুল শেখ মারা গিয়েছে, তার এখানে 2 মেয়ে এবং তার মায়ের কোলে তার মানে ফুটফুটে একটি সন্তান, পুত্র সন্তান রয়েছে। তো এই 2টো মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করে। তো এই মাসুমা কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করছিল, যেহেতু ও হোস্টেলে, গার্লস হোস্টেলে থাকে, তো কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করছিল যে আব্বু কি 100 টাকা পাঠিয়েছে আমার জন্য। তো যেদিনকে আমি শুনলাম মানে বুধবার যে ওর বাবা মারা গেছে, সত্যি আমার মানে বুকটা এই মুহূর্তে ফেটে যাচ্ছে, এবং তখনও খুব কষ্ট হচ্ছিল যে মেয়েদের কথা ভেবে। এবং আমি এটাও মনস্থির করেছি যে আমার প্রতিষ্ঠানে এরা পড়াশোনা করবে এবং পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু পড়াশোনা ছাড়াও, শিক্ষা ছাড়াও যে বাচ্চাদের যে মৌলিক চাহিদাগুলো থাকে, আরো বেসিক নিডস গুলো থাকে, তো সেগুলো তারা কিভাবে মানে সার্ভাইভ করবে। তো আমি জানতে পারলাম যে তার মা উচ্চশিক্ষিতা একজন মহিলা। তা আমি সরকারের কাছে আবেদন রাখবো যে তার জন্য একটা যে কোনো প্রকারে চাকরির ব্যবস্থা করা হোক, কারণ তার পরিবারে ইনকামে কেউ নেই। তার বাবা মা খুব অসুস্থ, আপনারা দেখলেন তার মাকে এবং বাবা মানে বিছানায় শুয়ে আছে, মৃত্যুসজ্জায়। তো এই মুহূর্তে আমার বলার ভাষা নেই। এই যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা একের পর এক বাইরে থেকে তারা আসছে, এবং বাড়ি থেকে যে যাচ্ছে ভালোভাবে মায়ের কাছ থেকে, এবং তারপরে তারা কিন্তু মৃত লাশ হয়ে ফিরছে। তো আমাদের সরকারের কাছে আবেদন রাখবো যে এমন একটা কর্মসংস্থান করা হোক যাতে এদেরকে বাইরে আর যেতে না হয়, এভাবে লাশ হয়ে না তাতে ফিরতে না হয়। আপনারা দেখছেন যে বিভিন্ন দিকে আন্দোলন চলছে, এবং আমাদের পরিযায়ী শ্রমিক যারা রাজমিস্ত্রির বাইরে কাজ আছে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, এবং তারা অ্যাক্সিডেন্টলি মারা যাচ্ছে। তো এই যে কারেন্টের শর্ট খেয়ে, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে, সে কিন্তু তার পরিবারের চাহিদায়, যদি সে এখানে বেশি ইনকামে সে কোনো একটা মানে কাজ পেত, এখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা মুর্শিদাবাদ যেখানে কাজগুলো আছে, তাদের যে ইনকামটা তাদের হচ্ছে, তাদের পরিবারকে কিন্তু চালাতে পারছে না। তো এই যে তাদের সন্তানগুলো আছে, এদেরকে মানুষ করার তাগিদে সে বাইরে কিন্তু ছুটে গেছিল।
তো সেখানে কিন্তু তাকে ফিরে আসতে হলো লাশ হয়ে। সে আমাকে প্রতিনিয়ত ফোন করে যে মেয়েরা কেমন আছে, তারা কেমন পড়াশোনা করছে, তাদের জন্য পয়সা পাঠানো। তো এখন তাদের কে খোঁজ নেবে? এখন কিন্তু এদের কেউই থাকলো না। তো আমি সরকারের কাছে অনুরোধ রাখবো এই যে সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং এদের জন্য ব্যবস্থা করার। আমাদের স্থানীয় যিনি এমএলএ আছেন মোহাম্মদ আলী এবং এমপি আছেন খলিলুর রহমান সাহেব, তাদেরকে অনুরোধ করব তাদের পরিবারে ভিজিট করার জন্য, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের মা এবং বাবা যে অসুস্থ, খুব অসুস্থ হয়ে আছে, তার স্ত্রীটাও অসুস্থ এবং তার যে ফুটফুটে সন্তানগুলো তাদেরকে দেখুক এবং তাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করুক। আমি এটাই আবেদন রাখবো, জোরালো আবেদন রাখবো, যাতে এটা কখনো এড়িয়ে না যাওয়া হয়। এবং সরকারকে বলবো এমন একটা আপনারা কর্মসংস্থান তৈরি করুক যাতে আমাদের এই যে সমস্ত শ্রমিকদের, রাজমিস্ত্রিদের বাইরে ছুড়ে দেওয়া হয়, এখানে যাতে তারা একটা ভালো ইনকাম পায় এবং এখানে কাজ করে। তো অবশ্যই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরিবারটাকে ভিজিট করুন এবং মূল্যায়ন করুন এবং এদের জন্য উপযুক্ত ব্যবস্থা করুন। এটা আমার দাবি একজন শিক্ষক হিসাবে। আপনার নাম? আমার নাম ইউসুফ আলী। আমি আইডিয়াল ইসলামিক মডেল স্কুলের পরিচালক এবং এই মেয়ে দুটোর আমি পড়াশোনার দায়িত্ব নিচ্ছি। আজকে আপনারা দেখলেন যে সমীরুর লাশ হয়ে ফিরেছে চেন্নাই থেকে। এটা নতুন কিছু না, আমরা বিগত 2.5 বছর থেকে দেখছি যে মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকরা একের পর এক বাইরে থেকে লাশ হয়ে ফিরছে। এই মুর্শিদাবাদ ছিল এক সময় লন্ডন সিটির সাথে রিচেস্ট সিটি এবং আমরা বাংলা, বিহার, উড়িষ্যাকে শাসন করেছি। কিন্তু আজকে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা কাজের অভাবে, শিক্ষার অভাবে যখন বাইরে কাজ করতে যাচ্ছে তখন তাদেরকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। কাউকে জুয়েল রানা থেকে শুরু করে আরো অন্যান্য পরিযায়ী শ্রমিক যাদেরকে খুন করা হচ্ছে এবং হয়তো কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে। এভাবে আর কতদিন চলতে থাকবে? এই মুর্শিদাবাদে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই মুর্শিদাবাদ আজকে শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে আজকে পিছিয়ে। এই মুর্শিদাবাদের মানুষ আর কত লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে? এই মানুষগুলো কি লাশের কি কোনো মূল্য নেই? এই মানুষগুলোর জানের কোনো মূল্য নেই? রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এই মুর্শিদাবাদ কি সংখ্যালঘু এলাকা বলে এখানকার মানুষের সাথে বঞ্চনা করছে? এই দ্বিধাচারিতার কতদিন হতে থাকবে? কবে পাবে মুর্শিদাবাদের মানুষ কর্মসংস্থান? কবে হবে চিরস্থায়ী কাজের ব্যবস্থা? এখানকার মানুষ এমনি এমনি বাইরে ছুটে যায় না কাজে। কাজের অভাব, সংসারের তাগিদে এরা রুজির ব্যবস্থা করার জন্য বাইরে ছুটে যায়। কিন্তু তারা যখন বাইরে ছুটে যাচ্ছে, কেউ লাশ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে, কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, কাউকে জয় শ্রীরামের রানা দিয়ে কাউকে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মব লিঞ্চিং এর শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর আমাদের রাজ্য সরকার কোনো এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। এখন পর্যন্ত এদের পরিচয়ের কোনো ব্যবস্থা করলো না। আর এমপি এমএলএ গুলো তো বোবা হয়ে গেছে। আজকে এমপি এমএলএ এর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে যে পরিযায়ী শ্রমিকেরা একের পর এক মারা যাচ্ছে, কিন্তু এমপি এমএলএ আজ তাদেরকে কোনো খোঁজই পাওয়া যায় না। এই যে মারা গিয়েছে তো কোনো খোঁজই নেই। আপনাদেরকে কি এমনি বাড়িতে শুয়ে থাকার জন্য মানুষ ভোট দিয়েছে? আপনাদেরকে কি নিশ্চিন্তে ঘুমানোর জন্য, শীত ঘুমানোর জন্য ভোট দিয়েছে মানুষজন? কি ভেবেছেন আপনারা এই গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন? আর কতদিন এই মানুষদের ধোঁকা দিবেন আপনারা? আর কতদিন লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে এই গরিব মানুষগুলো? আর কতদিন লাশ হয়ে ফিরবে মুর্শিদাবাদের শ্রমিকেরা? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এমএলএ সাহেব, এমপি সাহেব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ভাই মারা গেছে, এর 3টা ছেলে মেয়ে আছে, 2টো মেয়ে, একটা ছেলে সন্তান আছে। এর পরিবারের দায়িত্বটা কে নিবে? এখন এই পরিবারটা কিভাবে চলবে? এই যে সমীরুল ভাই মারা গিয়েছে, ইনার স্ত্রী হচ্ছে উচ্চশিক্ষিতা, ইনার একটা চাকরির ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সরকারি দপ্তর থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হোক যেন এই পরিবারটি সার্ভাইভ করতে পারে এবং সঠিকভাবে নিজের জীবনযাত্রা শুভভাবে চালাতে পারে। এবং আরো এটা দাবি রাখবো যেন মুর্শিদাবাদে একটি কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়, যেন এখানকার ছেলে মেয়েদের বাইরে গিয়ে লাত খেতে না হয়, মার খেতে না হয়, এবং যারা বাইরে গিয়েছে তাদের পরিচয়ের ব্যবস্থা করা হোক এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আমার নাম ইমরান আলী, আমি একজন আইনের ছাত্র।